বলছেন তো? সরস্বতী বৌমা, মা, আরে তুমি ঠিক আছো? তোমার শরীর ঠিক আছে? এসো, বসো। সাবধানে বসো। ঈশ্বর পুরোপুরি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেননি। দেখো না, এমন বিপদের সময়ও সুখবর আমাদের কাছে এলো। সরোজ কেমন আছে? এখনো কিছু বলা যাচ্ছে না মা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ছোট মা কেমন আছেন? আপনাদের জন্য একটা ভালো খবর আছে। ওনার আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, তবে এখনো কিন্তু বিপদমুক্ত নন। ধন্যবাদ। আসছে। দেবী মা সবাইকে রক্ষা করবেন। এবার দেখো, আমার মন বলছে সব ভালো খবর পাবো। ফুল শোভন, মা শোভনবাবুকে এবার সত্যিটা জানাবেন, আর সত্যিটা জানার পর শোভনবাবু আবার আমায় বিশ্বাস করবেন। আরে আরে সরস্বতী, আরে মা, ডক্টর, ডক্টর, একটু তাড়াতাড়ি আসুন। মা, দেখুন দেখুন মায়ের কি হয়েছে। ওনাকে ইমার্জেন্সি রুমে নিয়ে যান, আমি চেক করছি। নার্স, ওয়ার্ড বয়। তুমি এখানেই থাকো। সত্যি বলতে কি, মন তো মানতেই চাইছে না যে তুমি এসব করতে পারো, কিন্তু সত্যি তো এটাই যে তুমি খুব খারাপ করেছো। এই চোখের জল তোমার সত্যের প্রমাণ তো হতে পারবে না। ঠিকই বলেছেন আপনি মা ঠাকুরুন, চোখের জল ফেলে কোনো লাভ হবে না। আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য উপযুক্ত প্রমাণ আমায় জোগাড় করতে হবে। আমি জানি যে আপনি আমার ওপর ভরসা হারিয়েছেন, কিন্তু আমি কথা দিচ্ছি যে আমি আপনার ভরসা আবার জিতে নিতে পারবো। আমায় শুধু কালকের দিনটা সময় দিন, আপনাকে আর শোভনবাবুকে আমার সত্যের প্রমাণ দেবই। নিজের সত্যিটা তো তুই তখন প্রমাণ করতে পারবি যখন আমি তোকে সেটা করতে দেব। আবার আপনি চোখ দুটোর দিকে তাকান। ঘেন্না দেখতে পাচ্ছেন? হ্যাঁ,
কাজ হয়ে গেছে, যেমনটা আপনি বলেছিলেন তেমনটাই করেছি। উফ, কি দারুণ একটা চাল চেলেছো তুমি। ওই ফুলকে অজ্ঞান করে দিলে যাতে ও শোভন বাবুর কাছে পৌঁছতেই না পারে। আজ দারুণ খেলা খেললে তো তুমি। ওই ফুলেশ্বরী ফুল আর মাখন, আমি বলতে চাইছি শোভন বাবু আলাদাও হয়ে গেল, আর মাঝখান থেকে তুমি হয়ে গেলে মহান। এবার তোমার নামেই তো জয় জয়কার হবে ওই বাড়িতে। প্রতিশোধ নেওয়া তো একেই বলে। তার জন্য এত বড় একটা রিস্ক নিলে? শুধু রিস্ক কেন, শোভন আর ফুলের সম্পর্ককে ভাঙার জন্য আমি সব কিছু করতে পারি। এই যে রিস্কটা আমি নিয়েছি না, দেখিস এটা বিফলে যাবে না। এই ফুল নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করতেই পারবে না। দাদু ভাই, ডাক্তারবাবু বলছিলেন দাঁড়ানোর জন্য হয়তো ও নিজের উপর বেশি জোর দিয়েছে, যেটা ওর শরীর সহ্য করতে পারেনি, তাই অজ্ঞান হয়ে গেছে। বিশ্রাম নিলে তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। দাদু ভাই, তুমি চিন্তা করো না। তুমি সময় চেয়েছিলে না নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য? দিলাম। বলো কি করবে? আপনারা সবাই আসুন আমার সঙ্গে। মা ঠাকুরন, চলো দাদু ভাই। বৌদি, এই প্রলেপটা লাগিয়ে দি। ছেড়ে দাও ঠাকুরজি। আরে রানীর মা, এটা একটু লাগিয়ে নাও, ব্যথাগুলো ঠিক হয়ে যাবে। দাদা, আমি না কিছুতেই বুঝতে পারছি না, গ্রামের যে লোকগুলো আমাদের বাড়ি এসেছিল তারা কেন এরকম করছে। ওদের কাছেই তো মানুষ হয়েছে, ছোটবেলা থেকেই চেনে ওকে, আর আজ জানো দাদা, আমার মেয়ের উপর আমার বিশ্বাস আছে, ও নিশ্চয়ই কোনো উপায় বের করবে, এই বিপদ থেকে আমাদের বাঁচাবে। আমি জানি নির্মলা, আমার ফুল খারাপ কাজ করতেই পারে না। আসলে এটা খারাপ সময়, আমাদের ভরসা রাখতে হবে, এই কঠিন সময়ের বিরুদ্ধে লড়তে হবে। এইখানে কেন নিয়ে আসলে তুমি? কারণ এখানেই আমার নির্দোষ হওয়ার প্রমাণ আছে। এখান থেকে ভেতরে গিয়ে একটা ঘর আছে যেখানে আয়না লাগানো আছে, আর ওখান থেকে শোভনবাবুর ঘরটা দেখা যায়। আমাকে ওখানেই আটকে রাখা হয়েছিল। কি? আমি জানতাম যে শুধু আমার কথায় আপনারা কেউ বিশ্বাস করবেন না, তাই আপনারা নিজেরাই একবার গিয়ে দেখুন সেখানে। আমার বোঝা বও, আমি তোমার বোঝা বইবো। হ্যাঁ, বাস এভাবেই তোমরা দুই ভাই বোন একে অপরকে সান্ত্বনা দিতে থাকো। আজ যে ফুলের নামের মালা জপ করছো, এই মেয়ের জন্যই কিন্তু আমরা ঝামেলায় পড়েছি আজকে। আমাদের চলার পথে যে কাঁটা বিছিয়ে রেখেছে সে কিনা পথ বের করবে। রানীর মা, হাত জোর করছি, খারাপ সময় চলছে আমাদের, আর এই সময় আমাদের সবাইকে, আমাদের পরিবারকে এর বিরুদ্ধে একসঙ্গে হয়ে লড়তে হবে। তুমি শান্ত হও। মঙ্গল হোক তোমার। হ্যাঁ, গ্রামের সবাই দেখতে পাচ্ছে কিন্তু তুমি চোখে ঠুলি পড়ে আছো, মাথায় জং পড়ে গেছে তোমার। হ্যাঁ? আর ঠাকুরজি, যে ফুলের নামের মালা জপ করছো না, সেই মেয়ে তার বরকে গুলি করেছে। আরে
নিজের শাশুড়িকে গুলি করলো আর তুমি বলছো যে পথ বের করবে। দেখো, তোমরা দুই ভাই বোন আমার কথা কানটা খুলে শোনো। আমরা যদি এখনো পর্যন্ত কিচ্ছু না করি তাহলে এই বাড়ির কথা বাদ দাও, এই পুরো গ্রামকে প্রণাম করে চলে যেতে হবে। ঢুকছে কথাটা মাথায় কি বলছি? হ্যাঁ, ব্যাস, ফুল ফুল সর্বক্ষণ ওর নামের মালা জপ। আরে রানীর মা, বৌদি, এবার ওই ঘরটা দেখলে সবার আমার কথা বিশ্বাস হবে। আমার এখান থেকে বেরোতে হবে। আসুন। এই দেয়ালটা তো এখানে ছিল না, এটা কোথা থেকে এলো? এখানে একটা দরজা ছিল যেটা এই ঘরটার সঙ্গে যুক্ত ছিল। আর কত মিথ্যে বলবে ফুল বৌমা, আর কত মিথ্যে বলবে? এখানে তো কোথাও আয়নার দেওয়াল দেখা যাচ্ছে না, চতুর্দিকে শুধু দেওয়ালই দেওয়াল। আর তোমার কোনো কথায় ভরসা করতে পারছি না। তোমার হাতে আর খুব অল্প সময় থাকলো নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। যদি তুমি নির্দোষ হও তবেই, না হলে আমাদের আর এই পরিবারকে চিরকালের মতো ভুলতে হবে। আর আমাদের মধ্যে কেউই তোমাকে মনে রাখতে চাইবে না। চলো দীপিকা বৌমা। না, আমি এভাবে হারতে পারি না। যদি আমি হেরে যাই তাহলে আমি শোভনবাবুকেও হারিয়ে ফেলবো। হে কানাই, আমাকে এই বিপদ থেকে তোমায় বাঁচাতেই হবে। আমার শক্তি হয়ে আমারই পাশে তোমায় থাকতে হবে, আমার সাথে থেকে আমায় পথ দেখাতে হবে, যাতে আমি সেই রাস্তায় হেঁটে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি। শোভনবাবুকে আমার এই মিথ্যের বোঝা থেকে যাতে বাঁচাতে পারি, আমার পরিবারকে যেন বাঁচাতে পারি। কি হচ্ছে এসব? কেন চোখ এক কথা বলছে আর মন আর এক? একদিকে সেই ভুল
যে প্রতিটা সময় নিজের জীবন বিপদে ফেলেছে আমাকে বাঁচানোর জন্য। আর অন্যদিকে সেই ফুল যে আমার উপর গুলি চালিয়েছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? তোমার জন্ম আমি দিইনি, কিন্তু তোমায় ছেলে হিসেবে মেরেছি। ছেলের জন্য কিছু করা বড় কথা নয়। কেন আমি তোমায় ঘৃণা করতে পারছি না? কেন আমি তোমায় পুরোপুরি দোষী ভাবতে পারছি না? তোমার ভালোবাসায় কোনো সন্দেহ নেই না? নিশ্চয়ই এর পেছনে কিছু তো লুকিয়ে রয়েছে। সেটা আমায় খুঁজে বার করতে হবে। ফুলকে আর আমার বিশ্বাসকে বাঁচানোর জন্য একটা শেষ যুদ্ধ আমায় লড়তে হবে। কেন কেন সব দেখার পরেও আমার মন মানছে না যে তুমি এমনটা করতে পারো? কারণ আপনার মন জানে যে ফুল এরকম কখনো করতে পারে না। সত্যিটা যদি এটাই হয় যে তুমি নির্দোষ, আমি তোমার পাশে আছি ফুল। আমার সাধ্যমতো যা পারবো আমি করব। আপনি শুধু আপনার ফুলের উপর আপনার বিশ্বাসটা বজায় রাখুন। আপনার বিশ্বাসটুকুই আমার শক্তি। আপনি পাশে থাকলে ফুল সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে আর নিজের উপর লাগা এই কলঙ্কের দাগ মিটিয়েই ছাড়বে। আজ রামায়ণ পাঠ করার শুভ দিন। আজকের এই শুভ দিনে আমার সঙ্গে অশুভ কিছু হতে দেবেন না। আমি যতটুকু করতে পেরেছি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি সেই সব চেষ্টাই করেছি, কিন্তু কোনো প্রমাণ জোগাড় করতে পারিনি। রাবণ ও সীতামায়ের সঙ্গে ছলনা করেছিল আর আমার সঙ্গেও একটা ছলনা হয়েছে। কিভাবে সেই ছলনার কথা আমি সবাইকে জানাবো? কিভাবে প্রমাণ করব যে আমি নির্দোষ? হে ভগবান, আমায় রাস্তা দেখান। চেষ্টা তো তুই অনেক করেছিস ফুল, কিন্তু আমার পরিকল্পনার কাছে তুই হেরে গেছিস। বাঁচতে তো তুই পারলি না রে। শেষমেশ আমি যেটা চেয়েছি সেটাই হলো। হ্যাঁ, আরে অন্যায় করবে একজন আর শাস্তি পাবে আরেকজন। আমাকে আর কত সহ্য করতে হবে? কেউ অন্তত বলো। মা ঠাকুরন, মা ঠাকুরন, দেখুন দেখুন, আপনি নিজেই দেখুন গ্রামের লোকেরা আমার কি অবস্থা করেছে।
আমি খুব ভালো করে জানি যে এই কাণ্ড কারখানার পিছনে আপনারাই রয়েছেন, এই বাড়ির লোকেরাই। একটা কথা শুনে রাখুন, আপনি আমার এই আঘাতের মূল্য না দিয়ে আমাকে বেয়ান বেয়ান বলে, হ্যাঁ, আমার এই আঘাতে দুবার ফু দিয়ে চলে যেতে পারবেন না আপনারা। ছাড়বো না কাউকে। মূল্য? হ্যাঁ, মূল্য তো আগেই আপনি এখান থেকে চুরি করে নিয়ে গেছেন।